এটা আমাদের সকলের একটা অসচেতনতা। আমরা যদি সচেতন হতাম তাহলে পাইপ উঠানোর পরে এই গর্তটা আমরা এইভাবে রাখতাম না। হ্যাঁ, এই পাইপ উঠিয়ে নিয়ে যাওয়ার পরে গর্তটা যদি বন্ধ করে দিত তাহলে আজকে হয়তো বা এই দুর্ঘটনা ঘটতো না। যেহেতু উনি গর্তটা বন্ধ করে নেয়, ছোটো একটা বাচ্চা গতকাল আনুমানিক 2 বছর বয়স, সে বাচ্চাটা খেলতে খেলতে হঠাৎ করেই সে গর্তের ভিতরে পড়ে যায়। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 8টা ইউনিট ঘটনাস্থলে আমরা তাৎক্ষণিক চলে আসি। এসে এখানে স্থানীয় লোকজনের আমরা সহযোগিতা গ্রহণ করি। স্থানীয় প্রশাসন, বিশেষ করে তানোরে ইউনো মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন, এবং বিশেষ করে আমাদের মহাপরিচালক স্যার যিনি আমাদের অধিদপ্তরে, উনি সার্বক্ষণিক গতকাল থেকে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের আরও 3জন ডাইরেক্টর স্যার আছেন, তেনারা আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন, এবং আমাদের ডাইরেক্টর অপারেশন স্যার ইতিমধ্যে রাজশাহী এয়ারপোর্টে উনি ল্যান্ড করেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের এই উদ্ধার কাজে উনি আমাদেরকে নেতৃত্ব দেবেন। আপনারা জানেন যে 3টি ভেকু দিয়ে আমরা সেই পাইপটার ওই 12 ইঞ্চি যে ডায়া বিশিষ্ট যে গর্তটা ছিল, সেই গর্তের ভিতরে আমরা একটা পাইপ আনুমানিক 30-35 ফিট একটা পাইপ আমরা সেখানে দিয়েছি, 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট। পাইপটা আনুমানিক 35 ফিট কাছাকাছি যাওয়ার পরে পাইপটা আর নিচে যাচ্ছে না। তা আমাদের একটা ধারণা হয়তো বা এখানে বাচ্চাটা থাকতে পারে, কিংবা কোনো কারণে হয়তো পাইপটা আটকে যেতে পারে। এই কারণে আমরা ভেকুর সাহায্য নিয়ে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই 35 ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটার যদি আমরা কুলে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব। তবে এই বিষয়ে আমাদেরকে স্থানীয় লোকজন সার্বিক সহযোগিতা করতেছে। এখানে আমরা সকলের সার্বিক এবং আন্তরিক সহযোগিতা আমরা এখানে পাচ্ছি। আমাদের উদ্ধার কাজ তৎপর হচ্ছে, আছে, উদ্ধার কাজ চলতেছে। এবং আর একটা জিনিস আপনি দেখেছেন যে মাত্র 7-8 ফিট পাশেই একটা পুকুর আছে, এবং পুকুরে পানি ভরাট আছে। আমরা এই জিনিসটা খেয়াল রাখতেছি যেন পুকুরের পানিটা কোনো কারণে লিক না হয়ে বা কোনো লিকেজ দিয়ে আমাদের যে গর্তটা আমরা খুঁড়তেছি সেই গর্তে আসে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করছি। এখানে ইউনো মহোদয় এখানে আসছেন এবং আমার সঙ্গে তেনার কথা হয়েছে। টাইম টু টাইম আমি আমাদের মহাপরিচালক মহোদয়কে আমি বিষয়টা অবগত করছি, এবং অন্য স্যারদেরকেও অবগত আমরা করতেছি এই বিষয়গুলো। তেনারা আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা আশা করি যে খুব শিগগির আমরা এখানে একটা ভালো একটা রেজাল্ট পাবো। তবে এখানে আমাদেরকে একটা বিষয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে, যেহেতু রেস্কিউ কাজ, এখানে সেফটি সিকিউরিটির একটা বিষয় আছে। যেহেতু 20-25 ফিট মাটি গর্ত আমরা করে নিচে আমাদের লোকজন আছে, এক্সকেভেটরে কাজ করতেছে, পার ভেঙে যদি না পড়ে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। সব দিক বিবেচনা করে আমরা সবারই সহযোগিতা নিয়ে আমরা এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবো। আমরা সবাইকে সচেতন করতেছি বিভিন্নভাবে, সেটা আগুন বা যে কোনো দুর্ঘটনা, ভূমিকম্প ইত্যাদি বিষয়ে আমাদের সভা, সেমিনার, বিভিন্ন স্কুল কলেজে গণসংযোগ, আমাদের বিভিন্ন মহড়া অব্যাহত আছে।